সমবায় ব্যাংকে গ্রাহকদের গচ্ছিত সোনা লুট হয়েছে। ভুয়া মালিক সাজিয়ে এসব সোনা বিক্রি করে দিয়েছেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান, তার নাম মহিউদ্দিন আহমেদ। তিনি যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, এখন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। নথিপত্র বলছে, সমবায় ব্যাংকের চেয়ারম্যান থাকার সময় 2020 সালে মহিউদ্দিন আহমেদ মোট 7,398 ভরি সোনা বিক্রি করে দেন, যার বর্তমান বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা। ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যাংকটির 2,316 জন গ্রাহক। সোনা বিক্রি করে দেওয়ার ঘটনা তদন্ত শুরু করেছিল পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, যাদের অধীনে সমবায় ব্যাংক পরিচালিত হয়। সমবায় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, সেই তদন্ত প্রভাব খাটিয়ে থামিয়ে দেন মহিউদ্দিন আহমেদ। দুদকের মামলার এজাহারে বলা হয়, 2020 সালে মতিঝিলে সমবায় ব্যাংকের সদর দপ্তরে জমা রাখা সোনা ফেরত নিতে অনেক গ্রাহক আবেদন করেন। এর মধ্যে 455টি আবেদন যাচাই বাছাই করে দুদক। তাতে দেখা যায় 335টি আবেদনপত্রে মূল নথিপত্রের সঙ্গে স্বাক্ষর ও জাতীয় পরিচয়পত্রের মিল নেই, অর্থাৎ ভুয়া মালিক সাজিয়ে সোনা ফেরত নেওয়া হয়েছে বলে দেখানো হয়। পরে সেই সোনা বিক্রি করে দেওয়া হয়। সেখান থেকে ব্যাংকের প্রাপ্য টাকা পরিশোধ করে বাকি অর্থ আত্মসাৎ করা হয়। জালিয়াতি করে ঢাকার সমবায় অফিসে বিক্রি করা হয়েছে 1,594 ভরির কিছু বেশি সোনা। অন্যদিকে সমবায় ব্যাংকের সদস্য প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ কো-অপারেটিভ ক্রেডিট লিমিটেড সোনা বন্ধক রেখে ঋণ দেওয়ার কার্যক্রম পরিচালনা করে। সেখানকার সোনা পূর্ণ বন্ধক রাখে সমবায় ব্যাংক। দুদকের মামলার এজাহারে বলেছে, নারায়ণগঞ্জ কো-অপারেটিভ ক্রেডিট লিমিটেডের 5,803 ভরির কিছু বেশি সোনা একই কৌশলে বিক্রি করে দেন মহিউদ্দিন আহমেদ। দুদকের মামলার এজাহার অনুযায়ী ঢাকা ও নারায়ণগঞ্জে 2,316 জন গ্রাহকের 7,398 ভরি সোনার তৎকালীন বাজার মূল্য ছিল 40 কোটি টাকার বেশি। এর বিপরীতে ঋণের সুদ ও আসল ছিল প্রায় 29 কোটি টাকা। এই টাকা পরিশোধ দেখিয়ে 11,40 লাখ টাকা আত্মসাৎ করা হয়। মাহবুবুর রহমান, ইমন, খবর সংযোগ।